السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وأصحابه أجمعين. তো ভাই সকল কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি একটি আজকে তদবির নিয়ে এসেছি। এই তদবিরটি হচ্ছে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার তদবির। আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি যে বশীকরণ। তো এটা একদম পাওয়ারফুল, মানে কি বলবো, অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ। কেউ যদি করতে চান তাহলে এটা বৃহস্পতিবার দিন সূর্য উদয়ের পর, বৃহস্পতিবার দিন সূর্য উদয়ের পর এই নকশাটাকে লিখবেন। লেখার পর কোথায় লিখবেন? বকরির চামড়ার উপরে লিখতে পারেন, যে কোনো পশুর চামড়ার উপরেও লিখতে পারেন। সুন্দরভাবে একটি পশুর চামড়ার উপর লিখবেন। লেখার পর এই তাবিজটি আপনারা আগুন জ্বালিয়ে নেবেন। চুলার আগুনের ভিতরে এটা ফেলিয়ে দেবেন। এটা ফেলে দেবেন চুলার আগুনের ভিতরে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে 24 ঘন্টার মধ্যে বশীভূতের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এখানে শর্ত আছে একটি, যে তদবিরটি করবে, যে আমলকারী তদবিরটা করবে, সে আমলকারী সত্য কথা বলা লাগবে। সবসময় মিথ্যা কথা বলা যাবে না। হালাল খানা খানেওয়ালা ব্যক্তি হতে হবে এবং সে যেন ভালো একজন ব্যক্তি হয়, তাহলেই এই কাজটি খাটবে, তাহলে সুন্দরভাবে এই কাজটি হবে। যদি আপনারা এই কাজটি করতে চান তাহলে সুন্দরভাবে, সুন্দর তরিকা অনুযায়ী এই তদবিরটি করবেন। সুন্দরভাবে ভালো ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো এই তদবিরটি বিভিন্ন কিতাবে হয়তো বা আমি দেখি নাই, একটি কিতাবে দেখেছি, সেখান থেকে আমি দিয়েছি। তো কেউ নাজায়েজ উদ্দেশ্যে বা খারাপ কাজের জন্য, খারাপ নিয়তে বা খারাপ কাজের জন্য এগুলি ব্যবহার করবেন না। এগুলি খারাপ কাজের জন্য ব্যবহার করলে এটার দায়ভার আমি গ্রহণ করব না, বা এটার কোনো গুনাহের ভাগ আমিও নেব না। তো যে করবেন সে সুন্দরভাবে, হালালভাবে, শরীয়তের ভিতর থেকেই করবেন। স্বামী স্ত্রী সম্পর্কের জন্য করতে পারেন, প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন, কিন্তু শর্ত এরা হালালভাবে করতে হবে। প্রেমিক প্রেমিকাভাবে করলে তাদের অবশ্যই বিবাহ হতে হবে। তাছাড়া এই তদবির করলে অবশ্যই আপনারা গুনাহগার হবেন। তো তদবির যারা করবেন তারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার জন্য আমি আমার নাম্বারটা দিচ্ছি। অনুমতি দেব, অনুমতি দেওয়ার জন্য একটি শর্ত বাতিয়ে দিচ্ছি। অনুমতি নিতে গেলে, তদবিরটি অনুমতি নিতে গেলে এখানে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে, একটা শেয়ার দিতে হবে। হ্যাঁ, শেয়ার দিতে হবে, তাহলে আমার পক্ষ থেকে অনুমতি চলে যাবে। একটি কমেন্ট করতে হবে, কমেন্টে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই কথাটুকু লিখলে আমার পক্ষ থেকে তদবিরের আমি এজাজত আপনাদেরকে দিয়ে দেব। আপনারা সুন্দরভাবে এই কাজটি খাটাইবেন, কাজটি হবে, কাজটি 100 বার ইনশাল্লাহ হবে। তো আপনারা এই তদবিরটি করে দেখুন। ভালো একটি পশুর চামড়ার উপরে লিখবেন। একটি পশু জবাহ করার পর সেই পশুর চামড়ার উপরে লিখতে পারেন, বকরির চামড়ার উপরে লিখতে পারেন, হরিণের চামড়ার উপরে লিখতে পারেন, বা গরুর চামড়ার উপরে লিখতে পারেন। অবশ্যই এটা মেশক জাফরানের কালি দিয়ে লিখবেন। মেশক জাফরানের কালি দিয়ে লিখলে কাজের ভিতরে একটা বরকত, কাজের একটা তাসির বেড়ে যায়, সুন্দর ফলাফল হয়। এই জন্য আপনারা একটা মেশক জাফরানের কালি দিয়ে সুন্দরভাবে এই নকশাটিকে লিখবেন। লেখার পর এই যে নকশাটা লেখা আছে, নকশাটা লেখার পর এটা মুড়িয়ে আগুনের ভিতর ফেলিয়ে দেবেন। ফেলে দিলে নিচে নাম লিখবেন অবশ্যই ভাবে, আই আল্লাহ বা আই খোদা তুমি দয়া করো, আই খোদা তুমি দয়া করো, আল্লাহর দয়া ছাড়া তো কিছুই হয় না, এরকম বলবেন। আই খোদা তুমি দয়া করো, অমুকের পুত্র অমুকের মনের মিল মহাব্বত অমুকের সাথে করিয়ে দাও। ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।